রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এর মধ্য দিয়ে 2 মেয়াদের টানা 10 বছরে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে শাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছেন, মানুষের ভালোবাসা রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে। তিনি আরও বলেন, প্রত্যক্ষ রাজনীতি নয়, মানুষের সম্মানহানি হয় এমন কিছু করা যাবে না। তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলেন, প্রত্যেকটি মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে। আমি মুক্তি পাচ্ছি, এখন সাধারণ নাগরিক হিসেবে চলতে পারবো। এটা আমার বড় আনন্দ। বিএনপি এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশির ধারে ধারে ধর্ণা দিয়ে হাত পা মালিশ করেছেন। যারা ভরসা করছে তারাও দেখতে পাচ্ছে আওয়ামী লীগের উপর কোনো ভরসা নেই। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন হতাশগ্রস্ত হয়ে কেবল ব্যাঙের মতো আওয়াজ তুলছে। মির্জা ফখরুল ইসলাম তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের বড় একটা গলা আছে, আর কিছুই নেই। তিনি বলেন, খেলা হবে। কি খেলা হবে? এবার জনগণ খেলবে তোমাদের সাথে। তোমাদের খেলা শেষ। ব্যাঙ প্রাণী খুবই ছোট, কিন্তু আওয়াজটা খুব বড়। যখন পানি চারদিকে থই থই করে, তখন চারদিকে পানিতে ডুবে যায়, তখন ব্যাঙ জোরে জোরে আওয়াজ তুলতে থাকে। আওয়ামী লীগের অবস্থা হয়েছে কেবল ব্যাঙের মতো। তিনি আরও বলেন, আমরা সবসময় দেখতে পাই গণমাধ্যম সরকারকে অবৈধ কর্মকাণ্ড সঠিকভাবে প্রকাশিত হয় না। কোনো খারাপ সংবাদ হলেই অনেকের ক্ষেত্রে সেটি অনেক গুরুত্ব দিয়ে প্রকাশিত করে না। আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীরা গণমাধ্যমকে শত্রু মনে করে। মির্জা ফখরুল ইসলাম খুবই হতাশ হয়ে বলেছেন, আজকের সারা পৃথিবীর মানুষের উপর আওয়ামী লীগের অপপ্রচার চালাচ্ছে। তারা যে বিভিন্ন জনগণের কাছ থেকে এক কাজের জন্য বারবার টাকা নিচ্ছে, এগুলো যখন প্রকাশিত হচ্ছে না, তাই মিডিয়ার উপর তারা ক্ষিপ্ত। বিদেশ মন্ত্রসূত্রে জানা গিয়েছে, প্রতি বছর 1 মিলিয়ন ডিজেল থাকে এই পাইপলাইন দিয়ে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ গোটা বিশ্বে জ্বালানি সংকট মাথাচাড়া দিচ্ছে। এখানেও হাত রয়েছে ভারত সরকারের। মোদির লক্ষ কোটি টাকার ডিজেল আত্মসাৎ। ভারত সরকারের বাংলাদেশের সামরিক বাহিনীর উপর নানান হস্তক্ষেপ। স্নায়ুযুদ্ধের সমাপ্তি, আগে সমীকরণ শাসন ছিল। বিশ্ব রাজনীতিতে এটি বাস্তবতা। এরপরে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের প্রবণতা অনেকই কমে যায়। সামরিক বাহিনী প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় না থাকলেও পরোক্ষভাবে রাজনীতি ক্ষমতাকে প্রভাবিত করে। মির্জা ফখরুল ইসলাম তিনি আরও বলেন, এইভাবে দেশ চলতে থাকলে একসময় বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। এদেশে রাজত্ব কায়েম করবে ভারত সরকার। অন্য প্রসঙ্গে আসি। আগামী 3 দিন পর্যন্ত দেশের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের আবারও তাপমাত্রা প্রবাহ আভাস দিচ্ছেন সংস্থাটি। টানা 3 দিন তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। এই সপ্তাহের মধ্যে দেশের কয়েকটি জেলায় তাপপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। কখন থেকে এবং কোন কোন জেলায় তাপপ্রবাহ শুরু হবে সে বিষয়ে কিছুই জানাননি এই আবহাওয়া অধিদপ্তর। আজকের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।